আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে তারা কি কি খাবার খেতে পারবে না। অ্যাজমা বা শ্বাসকষ্ট কি কি লক্ষণ দেখা যাবে, কাদের এই শ্বাসকষ্ট বা অ্যাজমা এগুলো বেশি পরিমাণে হয়, দীর্ঘদিনের হাঁপানি, শ্বাসকষ্ট বা শুকনো কাশি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়। তাহলে আজকে ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটা প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে নানা রকমের স্বাস্থ্য টিপস এবং রোগ নিয়ে আলোচনা করা হয়। অ্যাজমা বা হাঁপানিটা কি? সেটা হচ্ছে শ্বাসনালীটা সংকোচন হওয়া বা চুপসে যাওয়া। অর্থাৎ আমাদের যে লাংস আছে, অর্থাৎ দুটো ফুসফুস আছে, তার মধ্যে শ্বাসনালী দিয়ে ওই ফুসফুসের মধ্যে গিয়ে যোগ করা রয়েছে। এই যে শ্বাসনালীটা, এটা চুপসে যাওয়া বা শ্বাসনালীর ডায়ামিটারটা ছোট হয়ে আসা। এবং আর একটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন, অর্থাৎ ফুলে যাওয়া। এই জিনিসগুলো যখন হয় তখন হাঁপানি হয় এবং তখন সেই ঘটনাটাকে অ্যাজমা বলা হয়। আর অ্যাজমাতে কি হচ্ছে না, বঙ্ক স্পাজম হচ্ছে, বঙ্ক কনস্ট্রিকশন হচ্ছে, অর্থাৎ চুপসে যাচ্ছে, তখনই শ্বাসকষ্ট হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এই শ্বাসনালীটা যখন ফুলে যায় বা ইনফ্ল্যামেশন হয়ে যায় তখন প্রচুর সিক্রেশন বা মিউকাস বের হয় এবং সেটাকে আমরা বলে থাকি যে কাশির সাথে কফ বেরোনো। লক্ষণ কি? প্রথম লক্ষণ হচ্ছে নাক থেকে জল পড়া, ঘন ঘন ঠান্ডা লাগা। দ্বিতীয় হচ্ছে শুকনো কাশি হওয়া। শুকনো কাশিটা প্রথম দিকে হয়, যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় বা অনেক দিন ধরে রয়েছে, বিশেষ করে বয়স্কদের, তখন অনেক সময় কাশির সাথে কফ বেরোয়। বুকে একটা চাপা ভার লাগা, চাপা চাপা ফিলিংস আসা, বুকটা যেন মনে হচ্ছে চেপে আছে। দম নিতে না পারা, শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়পড় করা অর্থাৎ প্যালপিটেশন হওয়া। অ্যাজমার একটা বড় লক্ষণ হচ্ছে অ্যাজমাটা সিজনাল হয় বেশি, মানে ধরুন ওয়েদার চেঞ্জে বা শীতকালে, এই টাইমটাতে অ্যাজমা একটা বেশি দেখা যায়। যে কি কি করণীয় একটা অ্যাজমা পেশেন্ট বা হাঁপানি রোগীকে কিভাবে থাকতে হবে সেটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে ধুলোবালি বা ধোঁয়া এগুলোকে অ্যাভয়েড করতে হবে। খুব ধুলোবালি এলাকায় গেলে মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই হাত ধুতে হবে, কারণ হাতের মধ্যে নানা রকমের ব্যাকটেরিয়া থাকে এবং ধুলোবালি থাকে, সেটা নাকের মাধ্যমে কিন্তু লাংসে চলে যেতে পারে। এবং যাদের অ্যালার্জি রয়েছে বা অ্যাজমা রয়েছে তাদের এখান থেকে কিন্তু ট্রিগার বা অ্যাজমা শুরু হবে। নেক্সট হচ্ছে ফ্রিজ থেকে হঠাৎ করে ঠান্ডা জল বের করে দুম করে খেয়ে নেওয়া যাবে না, তাতে বুকে সাই সাই আওয়াজ করতে পারে, অ্যাজমা হতে পারে, হাঁপানি স্টার্ট হয়ে যেতে পারে। হঠাৎ ওয়েদার চেঞ্জ, মানে বাইরে থেকে এসে হঠাৎ করে এসির মধ্যে ঢুকে যাওয়া, এগুলো একদম করা যাবে না। ভেজা মাথায়, মানে ভেজা চুলে বেশিক্ষণ থাকা যাবে না বা হাওয়ার মধ্যে থাকা যাবে না। ডাইরেক্ট ঠান্ডা হাওয়া কানের ভিতরে আসতে দেওয়া যাবে না, মানে শোয়ার সময় যদি খুব হাওয়া থাকে তাহলে কানটাকে একটু ঢেকে রেখে শোয়া। এই জিনিসগুলো কিন্তু একটা অ্যাজমা বা হাঁপানি পেশেন্টকে মেনটেন করতে হবে এবং তাতে দেখবেন যে আপনার হাঁপানি বা শ্বাসকষ্টের পরিমাণ অনেক কমেছে। কুকুর বিড়ালের লোম থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই কুকুর বিড়ালের লোম কিন্তু খুব খারাপ জিনিস। এবার আমি বিশেষ কিছু খাবার বলবো যেগুলো অ্যাজমা রোগীরা খেতে পারবে না। সেটা হচ্ছে বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেন্ডি, পুঁইশাক ইত্যাদি এবং কাঁকড়া মাছ। এই জিনিসগুলোর মধ্যে বেশি বেশি অ্যালার্জেন থাকে এবং এগুলো খেলে অ্যালার্জির টেন্ডেন্সি বেশি হয় এবং তার থেকে নাক থেকে জল পড়া এবং হাঁচি এবং বুকে সাই সাই এগুলো করতে পারে। তাই অ্যাজমা রোগীরা এগুলো খাবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। যদি একান্তই খেতে হয় এর মধ্যে কোনোটা, তাহলে কি করতে হবে না, গরম জলের মধ্যে 5 মিনিট সেই জিনিসটাকে রেখে জলটা ফেলে ভালো করে ভেজে খাওয়া যেতে পারে, তবে বেটার টু অ্যাভয়েড। ড্যাম্প বা স্যাঁতস্যাঁতে জায়গা, সেই জায়গাগুলোকে এড়াতে হবে। যারা অ্যাজমা পেশেন্ট বা রোগী তাদের বর্ষাকালে তাদের বালিশ বিছানা মাঝে মধ্যেই রোদে দিতে হবে যাতে ড্যাম্পের গন্ধ না আসে। তো এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে একটা অ্যাজমা রোগী খুব ভালো করে থাকতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।